فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بربك الكريم وقال الله تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله تعالى عليه الصلاة والسلام الحمد لله महमूदपुर শিকদার বাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকে আয়োজিত ইসলামী সুন্নি মহাসম্মেলন আমরা আল্লাহ তাআলা দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে মাওলা আমাদেরকে জান্নাতের বাগানে জান্নাতের মজলিসে আশার বসার তৌফিক দান করছেন সে কারণে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন উম্মত হিসেবে আমাদেরকে জন্ম দিয়েছেন অনেক নবী রাসূল দোয়া করছেন যে আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া আখির জামানার উম্মত যদি বানাইতেন কতই না ভালো হতো তো আমরা কত বড় ভাগ্যবান ব্যক্তি যে আমরা এমন উম্মত আমরা যদি জান্নাতে না যাই কোন নবীর উম্মতেরা আগে জান্নাতে যাইতে পারবে না আমার নবী যদি জান্নাতে না যায় কোন নবী রাসূল জান্নাতে যাইতে পারবে না তাহলে আমাদের কত মর্যাদা আমাদের কত ফজিলত এইজন্য আল্লাহ তাআলা বলেন লা ইয়াশাকারাতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইয়াকাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহ তাআলা নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তাকে নিয়ামত বাড়াই দেই বৃদ্ধি করে দেই যদি নিয়ামত পায়া নিয়ামত যদি না শুকরিয়া আদায় করে তারপর আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ নিশ্চয় আমি আল্লাহ তাআলার আযাব কঠোর আযাব যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠাইছেন কিসের জন্য পাঠাইছেন আমরা কি করতেছি কি উদ্দেশ্য ছিল আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানি
আল্লাহ তাআলা তো বলছিলেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা, আমি আদম জাতি সৃষ্টি করতাম চাই, তোমাদের মতামত কি? তখন তো ফেরেশতারা বলছেন, আল্লাহ আদম জাতি সৃষ্টি করে কি করবেন? আগে তো জিন জাতি সৃষ্টি করে পাঠাইছেন দুনিয়ার মধ্যে, আর অন্য অন্য জাতি পাঠাইছেন, তারা তো রক্ত ফাসাদ ঘটাইছে, মারামারি দাঙ্গা হাঙ্গামি করছে। কিন্তু আপনি যে আদম বানাবেন, মানুষ সৃষ্টি করতে চাচ্ছেন, তারা তো রক্ত ফাসাদ ঘটাবে, তারা তো দাঙ্গা হাঙ্গামি করবে, তারা তো খুন খারাপি করবে। তা আজকে আমরা অনেকেই দেখতেছি, আমরা অনেকে করতেছি, মারামারি করতেছি, দাঙ্গা হাঙ্গামি করতেছি, ফিতনা ফাসাদ করতেছে। কিন্তু ফেরেশতাতে বলছেন, এটা তো সত্য কথাই বলছেন, ফেরেশতা তার মিথ্যা কথা বলা নাই। তারপর আল্লাহ তাআলা গর্ব করে বলছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। তো ফেরেশতা বলছেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। যে আল্লাহ আদম জাতি সৃষ্টি করলে কি হবে? তারা তো আপনাকে সেজদা করবে, আমরা তো আপনাকে সেজদা করব, তাদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। আমাদেরকে হুকুম দেন, আমরা আপনার তসবিহ তালিল করব, আপনার নামে সেজদা করব, আপনার নামে রুকু করব। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই জন্য তো আল্লাহ তাআলা গর্ব করে, হো আমার ফেরেশতারা, তোমরা যে বলছিলা আদম সৃষ্টি না করার জন্য, আজকে আমি যে আদম সৃষ্টি বানাইছি, আদম সৃষ্টি করছি, তারা তো আজকে মাহফিলের মধ্যে তারা কি শুনার জন্য এই মাহফিলের মধ্যে আসছে, কি উদ্দেশ্যে ছিল তাদের? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতের আশায়। আল্লাহ তাআলা ফেরেশতারা, আমার বান্দা বান্দা কি জান্নাত দেখছে? দেখে নাই। আমার বান্দা কি আমি আল্লাহকে দেখছে? দেখে নাই। আমার বান্দারা কি আমার নবীকে দেখছে? ও এটাও দেখে নাই। তো দেখে নাই, না দিকে তারা বিশ্বাস করছে, না দিকে তারা আমল করতেছে। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তাদেরকে এই মুহূর্তে, আমি আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যে কত দামি উম্মত আমরা। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরে আমদ ওয়াত ফখরুল আউয়ালিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইছেন। যে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ তাআলা 1,24,000 মদন্তর 2,24,000 নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এই নবী রাসূলকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে একত্রিত করলেন। জিবরাইল আলাইহিস সালাম আযান দিয়ে দিলেন। এখন আযান হয়েছে, এখন ইমামতি কে করবে? আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, এখানের মধ্যে কোন নবী রাসূল ইমামতি করার কোনো স্থান পাবে না যেখানে আমার নবী উপস্থিত আছে। সুবহানাল্লাহ। তখনই আমার নবী ইমামতি করলেন। এই জন্য কবি বলেন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরে আমদ ওয়াত ফখরুল আউয়ালিন। আকে আমদ নূহে ফুলকে মিরাজ ও আম্বিয়া ও আউলিয়া ও মুহতাজ ও আম্বিয়া ও আউলিয়া ও মুহতাজ ও। এই সমস্ত নবী রাসূল আল্লাহ তাআলা বলেন, সমস্ত নবী রাসূল আমার আল্লাহ তাআলা আমাদের রাসূলের মুখাপেক্ষী ছিলেন, কিন্তু আমার নবী কোন নবী রাসূলের মুখাপেক্ষী ছিলেন না। যে বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন, কি উদ্দেশ্য ছিল তা। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা
وأنكم إلينا لا ترجعون আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম, যে তোমরা কি ভাবো, তোমরা কি মনে করো তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে, অনর্থক বানানো হয়েছে? না না, অনর্থক সৃষ্টি করা হয় নাই, অনর্থক বানাই নাই। কিসের জন্য সৃষ্টি করলেন, কিসের জন্য বানাইলেন? আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ তাআলা বলেন মানুষ এবং জিন জাতিদেরকে একমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি। তোমরা যে আজকে দেখতেছো অনেক মতান্তরে অনেকে বলেছেন 18,000 মাখলুকাত, কিন্তু আল্লাহ জানে কত হাজার মাখলুকাত এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। কিন্তু এই যে মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন মানুষ এবং জিন জাতি ব্যতীত সমস্ত প্রাণী, হে বান্দা তুমি আমি আল্লাহ তাআলা গোলামি করবে, আমি আল্লাহ তাআলার কাছে মাথা নত করবে, আর সমস্ত প্রাণী তোমার কাছে মাথা নত করবে, তোমার গোলামি করবে। আজকে দেখেন আমরা গরু জবাই করি, ছাগল জবাই করি, এগুলো তো আমরা খাই, আমাদের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। পাখি জবাই করে খাই, এগুলো তো আমাদের জন্য বানাইছেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ বানাইছি তোমাদেরকে আমার ইবাদত বন্দি করার জন্য। আজকে আমি আল্লাহ তাআলা গোলামি বন্দি করো না, আমি আল্লাহ তাআলা নাফরমানি করো। এ বান্দা তুমি কি ভাবো তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি? তুমি যে এই কথাটা ভাবতা, এই কথাটা মনে করতা আল্লাহ আমার কেমনে সৃষ্টি করছে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি মনে করো কাইফা তাকফুরুনা বিল্লাহ আমি আল্লাহ তাআলা তোমাদের কিভাবে সৃষ্টি করেছি? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, হে বান্দা হে বান্দি তুমি তো মৃত ছিলে, আমওয়াতা তুমি তো মৃত ছিলে। আমরা যখন মার গর্ভে ছিলাম জীবিত ছিলাম না, মৃত ছিলাম, মৃত ছিলাম। মার গর্ভ থেকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন? কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা মিন আইয়ি শাইইন খালাকা। তোমরা কি জানো তোমাদের কেমনে সৃষ্টি করেছে? মিন নুতফাতিন খালাকা, এক ফোঁটা নাফাক পানি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, বানাইছি। আজকে তুমি আস্তে আস্তে, তোমার হাত ছিল না, পাও ছিল না, আল্লাহ তোমাকে হাত দিয়েছেন, পাও দিয়েছেন। তোমার চোখ ছিল না, আল্লাহ তাআলা তোমাকে চক্ষু দান করেছেন। তুমি হাঁটতেছিলে না, আল্লাহ তোমাকে হাঁটা শিখাই দিয়েছেন। তুমি চলতেছিলে না, তুমি দৌড়তেছিলে না, আল্লাহ তাআলা তোমাদের দৌড় শিখাই দিয়েছেন। আস্তে আস্তে বড় হইতে 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 এখন নাফরমানি করো আল্লাহ। আল্লাহ বলেন এই জন্য তোমাদের বানাই নাই, বানাইছে একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দি করার জন্য। এই জন্য আসুন আমি খুতবাতে যে আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেন যে আপনাদের সামনে যে আয়াত পড়েছে, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু দুখুলু, আমল শিখাচ্ছেন, আদেশ করছেন, ও দুখুলু প্রবেশ করো,
কিসের প্রবেশ করবা? ফিসিলমি, পরিপূর্ণভাবে, কাফা, ইসলামে দাখিল হও পরিপূর্ণভাবে। আমরা কিভাবে পরিপূর্ণভাবে হব? যে আজকে আমরা বিল্ডিং তৈরি করি, ঘর বাড়ি তৈরি করি, কিন্তু আমরা মজবুত করি। যদি 2 তলা বিল্ডিং করি, 3 তলা অথবা 4 তলা অথবা 5 তলা ফাউন্ডেশন দেয়, কিসের জন্য? যাতে করে বান তুফানে জ্বর আসে যেন ঘর বাড়ি না ভাঙতে পারে, এত মজবুত করে সৃষ্টি করি। আল্লাহ তাই বলেন, হে ঈমানদারগণ, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, কেননা তোমাদের পিছনের শত্রু, তোমাদের আশেপাশে সমস্ত বিধিবিধানের মধ্যে তোমাদের শত্রু আছে। শত্রুটাকে? শত্রুটা হলো শয়তান। শত্রুটা কি? শয়তান। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শত্রুটা হলো শয়তান। এই জন্য আসুন যে আমরা কিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করব। আর আজকে তো আমরা ইসলাম পাইছি, বাংলাদেশের ইসলাম পাইছি, বাবা ছিল মুসলমান, আমি হইলাম মুসলমান, কিন্তু এই ইসলামের কোনো স্বাদ নাই। যে ইসলাম কষ্ট করে আনতে হয়, যে ইসলাম কষ্ট করে প্রচার করতে হয়, এটা তো এমনিতে আসে নাই, রক্ত পাসাদ করছে এই ইসলামকে আনতে হয়েছে। বিভিন্ন সাহাবায়ে কেরাম বিভিন্ন রাষ্ট্রের মধ্যে গেছেন, কষ্ট নির্যাতন হয়েছেন, আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন, তায়েফের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, নবী গো, আপনি আমাকে বলেন যে এই তায়েফবাসীদেরকে, এই যে আপনি পাহাড় দেখতেছেন, এই পাহাড় দিয়ে তাদেরকে একেবারে ফিনিশ করে ফেলবো, আমাকে একটু বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম, জিবরাইল রে, আল্লাহ তাআলা তো আমাকে এমন একজন নবী পাঠাইছেন, রহমত হিসাবে আমি আল্লাহ রাসূলকে পাঠাইছেন। আমি উম্মতের জন্য বদদুয়া করতে পারবো না। উম্মত আজকে বোঝে নাই, আগামী কালকে বুঝবে। এই উম্মত বোঝে নাই, কিন্তু তাদের ছেলে মেয়ে আসলে অবশ্যই তারা বুঝবে। ও জিবরাইল, তাদের জন্য আমি বদদুয়া করতে পারবো না। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ছিলেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, ওই যে আপনার দান মুবারক শহীদ হয়ে গেছে, আপনার সারা শরীর থেকে রক্ত টকবক টকবক করতেছে গো নবীজি। ও নবীজি, এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, এই জমিন সহ্য করতে পারবে না, এই জমিন আপনার উম্মতকে ধ্বংস করে দিবে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের শরীর থেকে রক্ত মুবারক নিয়ে তার শরীরের মধ্যে তেলের মতন মাখাইতেছে। কিসের জন্য? রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত প্রবাহিত হওয়ার কারণে, নির্যাতিত হওয়ার কারণে এই মাটি সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। তাই ময়দানে যে সমস্ত কাফের বেঈমান আছে, যত মুসলমান থাকুক না কেন, এই মাটি তাদেরকে গিলে ফেলবে, তাদেরকে ধ্বংস করে ফেলবে। এই জন্য যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত মুবারক দিয়ে তেলের মতন সারা শরীরে মালিশ করতেছে। এইটা রক্ত বিনিময়ে ইসলাম আসছে। ইসলাম এমনিতে আসে নাই, গাঙ্গে দিয়ে পানির মতন বেশি আসে নাই। এই ইসলাম কষ্ট করে আসছেন, এই ইসলাম কষ্ট করে হাসিল করতে হয়। সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান আনছেন, আমরা কিভাবে ঈমান আনছি? আমরা তো এই ঈমানের জন্য কোনো কথাও শুনুন লাগে না, কোনো বকাও শুনুন লাগে না, কোনো জ্বালা নির্যাতন শুনুন লাগে না, কিন্তু তারা তো রক্ত ফাসাদ ঘটিয়ে, তারা মায়ের দড়ি খেয়ে তারা ইসলাম আনছেন, এই ইসলামের মধ্যে তারা প্রবেশ করছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক সাহাবী নতুন ইসলাম গ্রহণ করেছেন। এই ইসলাম গ্রহণ করার কারণে তার চাচা একদিন তাকে বলতেছেন কানের মধ্যে, হে ভাতিজা, তুমি বলে মুহাম্মাদের কালিমা পড়েছো, আল্লাহর প্রতি ঈমান আনছো। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, চাচা, যেহেতু আপনি জানছেন আমি ইসলাম আনছি, ইসলাম গ্রহণ করছি, তাহলে আপনার কাছে প্রকাশ এখনই করে দিব, আপনার সাথে আমি গোপন রাখবো না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলার পরে তার চাচা বললেন, ও ভাতিজা আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল উজ্জা,
যিনি মূর্তি পূজারী ছিলেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আব্দুল্লাহ নাম হিসেবে গ্রহণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাকে বললেন, চাচা গো, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি নতুন মুসলমান হয়ে গেছি। চাচাকে এই কথা বলার পরে চাচাও ছিল বেদিন। চাচা বললেন, ও ভাতিজা, তোমাকে অনুরোধ করব, তুমি ইসলাম তুমি বলে বলো, আল্লাহর প্রতি ঈমান আনছো, আল্লাহর প্রতি ঈমানকে তুমি অস্বীকার করো, নবীর প্রতি ঈমান আনছো, ইসলামকে তুমি তুমি ত্যাগ করে নাও। যদি ত্যাগ করার ভাতিজা, তাহলে তোমাদেরকে আমি আমাদের বাড়ির মধ্যে স্থান দিব, তোমাকে পোশাক পরিধান করাবো। হে ভাতিজা, শুনে রাখো ভাতিজা, তুমি যখন ছোট ছিলে, তোমার বাবা তোমাকে ছেড়ে চলে গেছেন দুনিয়া থেকে, আমি চাচা তোমাকে লালিত পালিত করে মত বড় করেছি। ও ভাতিজা, এখনো সময় আছে, ইসলাম ত্যাগ করে ভাতিজা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাচা গো, যেহেতু ইসলাম গ্রহণ করেছি, আমি কোনোদিন যতই কথা বলেন না কেন, আমি ইসলাম ছাড়তে পারবো না, ত্যাগ করতে পারবো না। চাচা কি বললেন? বললেন, ভাতিজা, যদি ইসলাম যদি ত্যাগ না করো, তাহলে শুনে রাখো, তুমি ছোট থেকে এই পর্যন্ত যত কাপড় আমার কাছ থেকে পরিধান করেছিলে, যত টাকা আমার কাছে নিয়েছিলেন, সমস্ত টাকা পরিশোধ করো, তোমার কাপড় পরিশোধ করো, তাহলে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, দেখেন ভাইরা আমার, কত নির্যাতন হয়েছে, কত জ্বালা যন্ত্রণা হয়েছে তাদের ইসলাম গ্রহণ, কিন্তু আজকে আমরা মুসলমানের বড় হয়ে মুসলমান হয়ে গেছি, আমরা ইসলামের স্বাদ বুঝি নাই, কিন্তু তারা কিভাবে স্বাদ পেয়েছেন, তারা কিভাবে মজা পেয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলে পড়ে, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে বললেন, ভাতিজা, তোমার পরিধানকৃত যে কাপড়, সেই কাপড় তুমি খুলে ফেলো। যখন শরীর থেকে কাপড় খুলে ফেললো, তখন বলতেছে, তোমার লুঙ্গি আছে, সেই লুঙ্গিও খুলে ফেলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমান থেকে বলতেছেন, মালিক, ও মালিক, আমি ইসলাম গ্রহণ করার কারণে, আপনাকে বিশ্বাস করার কারণে, তোমার রাসূলকে বিশ্বাস করার কারণে আজকে আমার প্রতি অত্যাচার হইতেছে, নির্যাতন হইতেছে গো আল্লাহ। ও আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি শুধু তোমার দিনের জন্য, তোমার নবীর মহব্বতের জন্য আমি ইসলাম গ্রহণ করেছি। আমি এই মুহূর্তে তার কাছে আমি সবকিছু খুলে ফেলতেছি। ও আল্লাহ, আমার একটু অনুরোধ, আমার লজ্জাস্থানটা তুমি রেখে রেখো। এই কথা বলার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? কাপড় খুলে ফেললেন। তার লজ্জাস্থান, শুধু তার দুই হাত দ্বারা লজ্জাস্থানকে ধরে তিনি যখন দৌড় মারলেন, দৌড় দিয়ে তার একজন মা ছিলেন, সৎ মা, ওই সৎ মার কাছে গিয়ে বললেন, মা গো, দরজা খুলো গো মা, দরজা খুলো। ওই সৎ মা বলতেছেন, কে রে তুমি? এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মা, আমি হলাম আব্দুল্লাহ। ও গো মা, আমার নাম ছিল উজ্জা, কিন্তু আমি নতুন ইসলাম গ্রহণ করেছি, এই জন্য আমাকে আল্লাহ রাসূল নাম রাখছেন আব্দুল্লাহ। ও গো মা, আমাকে একটু কাপড় দিবেন গো মা, আমি লজ্জাস্থান দেখে আমি আল্লাহ রাসূলের দরবারে চলে যাব গো মা, আমি চাচার কাছেও আসবো না, আপনার কাছেও আসবো না, আপনাকে আমি জ্বালা যন্ত্রণা করব না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মা কি করলেন? তিনি একটু কাপড় ছিলেন, অর্ধেকটি ছিঁড়ে তার জন্য রেখে দিলেন, আর অর্ধেকটি তাকে দিয়ে দিলেন। তিনি যখন এই কাপড়টা যখন তার লজ্জাস্থানটা রাখলেন, ডাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলেন। হুজুর শরীফের সামনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। তিনি কথা বলেন না, প্রচন্ড শীতের মধ্যে থরথর করে কাঁপতেছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী গো, দেখুন গো নবীজি, হুজুর শরীফের জন্য কে যেন দাঁড়িয়ে আছেন, থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, সে কে? তাকে বলেন আমার কাছে আসার জন্য। সাহাবীরা ডাকতেছেন, আসো আসো। আল্লাহ রাসূল বলছেন আসার জন্য। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আমি এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাইতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলেন যেন আমার কাছে আসার জন্য, কারণ আমি যাইতে পারবো না, আমার অবস্থা খারাপ, আমার লজ্জাস্থান কাপড় নেই। এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম যখন হুজরা শরীফের সামনে আসলেন, গিয়ে বলতেছেন, তুমি কে? তিনি বলতেছেন, নবী গো, আমি হলাম উজ্জা, আমাকে নতুন ইসলাম গ্রহণ করে দিয়েছিলেন, আমার নাম রাখছেন আব্দুল্লাহ। ওগো নবীজি, আমি ইসলাম গ্রহণ করার কারণে, ইসলাম মধ্যে প্রবেশ করার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আমার চাচা আমার কাছ থেকে লুঙ্গি শুধু নিয়ে গেছে। ওগো নবীজি, আমি এই এক টুকরা কাপড় দিয়ে আমার মা সতাই মাছ থেকে নিয়ে আসছি। ওগো নবীজি, এই জন্য আপনার সামনে যাইতে পারি নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ, ওগো প্রভু, আব্দুল্লাহ ইসলামের জন্য তো অত্যাচার নির্যাতন হইতেছে গো আল্লাহ, তুমি তাকে শহীদি মরণ দিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন আর বলতেছেন, প্রভু গো, তার সম্মান আর ইজ্জত তুমি বাড়ায় দিও। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আব্দুল উজ্জা বলতেছেন, নবী গো, আল্লাহর কাছে এই দোয়া কেন করলেন? আমি তো শহীদ হব, আমি কি ঘরের মধ্যে কি শহীদ হব না? যুদ্ধের ময়দানে আমি শহীদ হব, সেই কথা তো বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ রে, আল্লাহ তাআলা ভালো জানেন তুমি কিভাবে শহীদ হবা। হে আব্দুল্লাহ, শুনে রাখো, তুমি যদি ঘরের মধ্যে যদি ইন্তেকাল করো রে আব্দুল্লাহ, আল্লাহ তাআলা তোমারকে শহীদের সওয়াব দান করবে, শহীদের মর্যাদা দান করবে। এই কথা বলার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কয়েকদিন পরেই যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে করতে দেখতেছেন তিনি তো শহীদ হলেন না, তিনি তো গাজী হিসেবে ফিরে আসলেন। তখন সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে বলতেছেন, ও সাহাবীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছিলেন যে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হবে, কিন্তু সে তো যুদ্ধে শহীদ হলো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কি করলেন? গরমের মধ্যে শায়িত ছিলেন, অসুস্থ অবস্থায় ইন্তিকাল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা, এই আব্দুল্লাহকে গোসল করে দাও, এই আব্দুল্লাহকে দাফন কাফন করাও, এই আব্দুল্লাহকে কবরের মধ্যে রাখার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আগে নামলেন, বলতেছেন, ও আমার সাহাবীরা, এই আব্দুল্লাহর লাশ আমার কাছে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন লাশটি দিলেন, তখন আল্লাহ তাআলার কাছে বলতেছেন, প্রভু, ও প্রভু, দেখো, তাকাইয়া দেখো, তোমার ইসলামের জন্য এই সাহাবী কত কষ্ট করেছে, তার পরিধানকৃত কাপড়ও তিনি দিয়ে দিয়েছেন ইসলামের জন্য, তুমি তার মর্যাদা কিভাবে বাড়াইবে গো প্রভু? রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান। ওগো প্রভু, এই আব্দুল্লাহর প্রতি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি খুশি হয়েছি, কিন্তু প্রভু গো, আমি রাজি খুশি হলে কি হবে? তুমি তো, আপনি যদি রাজি খুশি না হন, আল্লাহ তাআলা বলতেছেন, প্রভু আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আপনি চিন্তা করবেন না, চিন্তা করার কারণ নাই, আমিও আব্দুল্লাহ প্রতি রাজি এবং খুশি হয়ে গেছি। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না শুরু করেছে, হে আব্দুল্লাহ, এই লাশ যদি তোর না হয়, যদি আমাদের হয়তো আমাদের কত ভাগ্য না ভালো হতো রে। নবী, যেই নবী বলেছেন যে আল্লাহ, যে নবী বলেছেন, আল্লাহ, এই আব্দুল্লাহর লাশ না হয় যদি আমার লাশ হইতো। ওই সাহাবীরা শুধু আফসোস করেছে, আব্দুল্লাহর কত মর্যাদা, কত দাম। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কিভাবে ভালোবাসবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন ভালোবাসার মতো, যেভাবে সাহাবায়ে কেরাম ভালোবাসেন, যেভাবে আম্বিয়ায়ে কেরাম ভালোবাসেন, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, যে আমাদের পিসাব হুজুরগণ যেভাবে ভালোবাসেন, এভাবে ভালোবাসতে হবে। নিজের মন করার মতো ভালোবাসে আল্লাহ রাসূলকে ভালোবাসলে হবে না। এই জন্য সময় হওয়ার কারণে বলতে পারলাম না আলোচনা, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, ইসলামের দিকে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, জানো তোমরা ইসলামের দিকে প্রবেশ করবা, ইসলামে মজবুত হয়ে থাকবা, কিন্তু শয়তান তোমাদের শত্রু। শয়তান তোমাদেরকে বিভিন্ন দিক থেকে তোমাদেরকে অত্যাচার করবে, তোমাদের মধ্যে ধোঁকা ফেলাবে, তোমরা শয়তানের ধোঁকা ফেলাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে পরিপূর্ণভাবে ঈমানদার হয়ে, পরিপূর্ণভাবে মুসলমান হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।